আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্টও দিয়েছে। তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন, তিনি কি বলছেন সেটা দেখা যাক। আচ্ছা, লগ্নজিতা যে মা চাগুমা গান গেয়েছে, ওকে গান করে বলি। গায় যেমন দারুণ একটা প্রশ্ন করেছেন হুমায়ুন কবির সাহেবকে সাথ দেবো কি দেবো না। নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে বলে দেবেন এইরকম ভাবে তো হয় না। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, পার্টির একটা কেন্দ্র কমিটি আছে, রাজ্য কমিটি আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। তবে একটা কথা বলি, এখন পর্যন্ত হুমায়ুন কবির সাহেব আজকেই দল করেছেন, তিনি এই বিষয়ে কাউকে এখনো অফিসিয়ালি প্রস্তাব দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিএম এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি। সিপিএম এর সাথে বা লেফট ফ্রন্টের সাথে আমাদের আলোচনা চলছে। আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই। যারা শুধু হুমায়ুন কবির সাহেবের কথা আমি বলছি না, রাজ্যে যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে চাই, সকলকে আমরা আহ্বান করেছি এক জায়গায় আসুক এবং সকলের সাথে আমাদের আলোচনা চলছে। লগ্নজিতা গান গাইতে উঠেছিলেন এবং জাগুমা গেয়েছেন বলে তাকে বলা হয়েছে সেকুলার গান গা বলে নামিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলার সংস্কৃতি নাকি? আমি এক বাক্যে উত্তর দেবো, কে কি খাবে, কে কি পড়বে আর কে কি গাইবে, এটা কেউ ঠিক করে দিতে পারে না। সংবিধান যেখানে আমাকে স্বাধীনতা দিয়েছে, সুতরাং এইভাবে কারো কণ্ঠকে রোধ করা বা কারো খাদ্যাভাসকে উপরে আক্রমণ করা বা কারো পোশাকের উপরে আক্রমণ করার আমি বিরুদ্ধে। আচ্ছা, যুব ভারতী কাণ্ডে দেখা যাচ্ছে কোটি টাকাতে কেউ কেউ টিকিট কিনে নিয়েছে, কোনো টিকিট লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল। কি মনে হয়, বড় সড়ো একটা প্রতারণার চক্র চলছিল? এটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এর মধ্যে 1 টাকা 2 টাকার খেলা নয়, একাধিক টাকার খেলা আছে। কারণ যতটুকু জানতে পারছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে ওখানে 3 গুণ পাস অ্যালাউ করা হয়েছিল ফিল্ডে নেবে যারা মেসির সাথে ঘোরাফেরা করবে। আবার জানতে পারলাম ছবি তোলার জন্য নাকি কোটি টাকা এই ধরনেরও ব্যবস্থা করা ছিল। সেটা সম্পূর্ণ অবৈধ পন্থা অবলম্বন করে করেছে। এটা এক প্রকার জুয়া, অন্যায়, ঘুষ দেওয়াদির ব্যাপার। এটা তদন্ত হওয়া দরকার। তবে বাংলার ফুটবল প্রেমী মানুষের মননে, বাঙালির মননে যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, মমতা ব্যানার্জি তড়িঘড়ি ক্রীড়ামন্ত্রীকে প্ল্যানিং করে ইস্তফা দিয়া করালেন। প্রথমেই বলেছিলাম, প্রথম মামলাতেও বলেছিলাম, আর দ্বিতীয় মামলা যখন হলো তখন আমি অ্যাডভান্স বলেছিলাম, जिसके साथ खोदा है, जिसके साथ मालिक है, उसको रोकने का ताकत किसी को नहीं है। সব থেকে দুঃখের বিষয় যে প্রথম মামলাও করলো মুসলমান, দ্বিতীয় মামলা করলো মুসলমান। মমতা দিদি হুমায়ুনকে তার দল থেকে আজাদ করে দিল কে? গেঞ্জি পরা মুসলমান, অর্থাৎ লোহে সে লোহে কাটছে নেই। আজকে দ্বিতীয় মামলায় একজন মুসলমানকে দিয়ে পেছনে কারা আছে, ভূত আছে না পেতনি আছে কি পড়ি আছে, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু ভেড়া লড়ে খোঁটার জোরে পেছনে কেউ না কেউ বড় খোঁটা ছিল। আমরা কিন্তু সেই জায়গাতে না গিয়ে আদালতের মাধ্যমে আজকে হাবিবুর রহমান, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ এবং আরও রেসপেক্টেড পার্সন অ্যাডভোকেট দাঁড়িয়েছিল, পিটিশনের পক্ষের যিনি করেছিলেন তাদের উকিল দাঁড়িয়েছিল, जो লড়াই হোগা, जो জিতেগা ওই সিকেন্দার হোগা। তা আমরা জিতেছি, আমরাই সিকেন্দার। বাবরি মসজিদ হোনা থা, হোগা হোগা হোগা, কিসি বাপ কা তাকত নেই। ইংলিশ বাজারে বিয়ে হয়েছে, এই পাওয়ার দপ্তরে তিনি উচ্চ পদে আসীন আছে, একই জায়গায় পোস্টিং আছে প্রায় 10 বছর ধরে। এই আকরুজ্জামান আমার বন্ধু, একসঙ্গে দীর্ঘদিন কংগ্রেস করেছি। ওর বাবা হাবিবুর রহমান জঙ্গিপুরের দীর্ঘদিন 4 বারের কংগ্রেস দলের এমএলএ ছিল। ও পেশায় অ্যাডভোকেট। ও প্রণব মুখার্জি, প্রায়ত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা,